আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রথমেই তোমাদের সব থেকে বড় খবর যে জিএনএম সিবিটির তোমাদের হচ্ছে আনসার কি পাবলিশড হয়ে গেল। ডব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা তোমাদের আনসার কি, অর্থাৎ টোটাল তোমাদের যে 6টা শিফটে এক্সাম হয়েছিল সিবিটি, তোমার সেটা কিন্তু ডিটেলস 6টা শিফটেরই আনসার কি দেওয়া আছে। ঠিক আছে? তো এবার তোমাদের মনে যে বিষয়গুলো আসছে, যে ইন্টারভিউ ডাক পাবো কি না, বা এই আনসার কি দেখার পরে তোমাদের কীরকম কি স্কোর আসছে, তো বিষয়গুলো নিয়ে আমি অবশ্যই তোমাদের এই ভিডিওতেই বলবো। এবং গতকালকেও আমি বলেছিলাম যে আজকে বা আজকের কথা এবং আগামী কালকের কথা বলেছিলাম যে তোমাদের আনসার কি আসতে চলেছে, ইন্টারভিউ তোমরা শুরু করে দাও, সেই বিষয়গুলো কিন্তু আগেই বলেছিলাম। তো যারা আহ, অনেকেই আছে যারা অলরেডি আমার মেম্বারশিপ নিয়ে নিয়েছে ইন্টারভিউ প্রস্তুতির জন্য, তো অবশ্যই সেটাও বলে রাখি যে যদি তোমরা ইন্টারভিউ প্রস্তুতির জন্য মোট কথা আমার মেম্বারশিপে অর্থাৎ আমার চ্যানেল থেকে ইন্টারভিউয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে ইচ্ছুক বা জানতে চাও, তাহলে অবশ্যই মেম্বারশিপ নিতে পারো। এবং ইন্টারভিউ তোমাদের কী ধরনের কোশ্চেন থাকবে সে বিষয়ে কিন্তু মেম্বারশিপ ভিডিও থাকছে। অবশ্যই জিএনএম, তোমাদের জিএনএম সিবিটি তোমাদের জন্য কিন্তু অবশ্যই যে গোল্ড এবং হচ্ছে ক্লাসিক যে মেম্বারশিপ দুটো রয়েছে, সেই মেম্বারশিপ দুটো তোমাদের জন্য জিএনএম এর জন্য থাকছে। ওকে, আর একটা কথা বলে রাখি, অবশ্যই যারা ফার্স্ট টাইম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, তোমাদের আনসার কি দিল এটা নতুন বিষয় নয়, গতকালকে আমি বলেছিলাম। এবার আনসার কি দেখে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে কোথাও আমি বেশি, হয়তো দু একটা ভুল বেশি হয়ে গেল, নেগেটিভ মার্কিং হয়ে গেল, তো সেটা নিয়ে তুমি ভাবছো যে তুমি ইন্টারভিউয়ে ডাক পাবে কি না। আমি সেই বিষয়টাই বলবো যে তোমরা সেই বিষয়টা চিন্তা করবে না, কারণ নর্মালাইজেশন বিষয়টা থাকছে এবং সেক্ষেত্রে তোমার সেই নম্বরটা কততে গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু তুমি নিজেও জানো না এবং তুমি নিজেও বলতে পারবে না। একমাত্র 6টা যেহেতু শিফট, 6টা শিফটের ক্ষেত্রে তোমরা দেখবে অনেকে যে বেশিরভাগ ক্যান্ডিডেটরাই যেটা বলছে যে ফার্স্ট শিফট সেটা হার্ট সব থেকে বেশি। তো সেই শিফটে তোমাদের যদি স্কোর কমও হয় তাহলেও তোমরা ইন্টারভিউতে সুযোগ পাবে, অর্থাৎ তোমাদের ইন্টারভিউ যে শর্ট লিস্ট সেটাতে তোমরা জায়গা করে নেবে। তো তোমাদের অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। হ্যাঁ, ঠিক আছে? তো সেটা নিয়ে ভাবার কোনো একদম কারণ নেই। এবার তোমরা অন্যান্য যেসব শিফটে এক্সাম দিয়েছিলে তোমাদেরও কিন্তু স্কোরটা বাড়বে। তোমরা হয়তো যেটা হিসাব করছো সেই স্কোরটা নর্মালাইজেশনের ফলে সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সবারই কিন্তু সুযোগ থাকছে যে ইন্টারভিউয়ে ডাক পাওয়ার ক্ষেত্রে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, প্রায় 7.5 থেকে 8,000 ক্যান্ডিডেটের নাম ইন্টারভিউ লিস্টে থাকবে। যাদের মোটামুটি এক্সাম হয়েছে তোমরা প্রত্যেকেই ইন্টারভিউ লিস্টে ডাক পাবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পাবে। ঠিক আছে? তো অবশ্যই প্রিপারেশন শুরু করে দিতে হবে। আর সিট বৃদ্ধি, দেখো তোমাদের সিট যেমন বৃদ্ধি হচ্ছে, সিট বৃদ্ধি হলেও যেমন তোমাদের সেটা আরও ভালো। এবং তোমাদের যে বিষয়গুলো, অর্থাৎ যত গুণ প্রার্থী, তোমাদের ভ্যাকেন্সি যত গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকছে সেটা হচ্ছে 2.5, 2.5 গুণ। তো সেক্ষেত্রে তোমাদের সেই বিষয়টাও কিন্তু অনেকটা, অর্থাৎ অনেক গুণ প্রার্থীকে ডাকছে যেহেতু, তোমার নাম থাকা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তাই অযথা কেউ এই বিষয়টাতে টেনশন করবে না। তোমাদের ইন্টারভিউ যে পদ্ধতি বা প্রক্রিয়াটা সেটাও কিন্তু তোমাদের এর মধ্যেই, যাকে বলে তোমাদের আজকে মঙ্গলবার, তোমরা ধরে নাও বৃহস্পতিবারের মধ্যে তোমাদের যে লিস্ট সেটা কিন্তু বৃহস্পতি শুক্রবারের মধ্যে পাবলিশড হতে পারে। ঠিক আছে? তারপরে তোমাদের কিন্তু যে ইন্টারভিউয়ের যে বিষয়গুলো থাকছে এবং কল লেটার ডাউনলোড থেকে শুরু করে ডেট কবে পড়বে, কারণ তোমাদের আমি এই কথাটা আগেও বলেছি, যেহেতু সামনেই, অর্থাৎ সামনের মাসেই ভোট ডিক্লেয়ার হতে চলেছে, সেক্ষেত্রে তোমাদের মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে তোমাদের ফেব্রুয়ারির 10 তারিখ বা 15 তারিখের মধ্যে সমস্ত কিছু ইন্টারভিউ পদ্ধতি তোমাদের জিডিএমও থেকে শুরু করে বেসিক, পোস্ট বেসিক, জিএনএম প্রত্যেকের কিন্তু ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? যেমন বেসিক বা পোস্ট বেসিকের ক্ষেত্রে 28 তারিখের মধ্যে, জিডিএমও 28 তারিখে জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এবং তোমাদেরও ফেব্রুয়ারি 15 তারিখের মধ্যে শেষ করার চিন্তাভাবনা কিন্তু গভর্নমেন্ট করছে, যাতে ভোট ডিক্লেয়ার হওয়ার পর, হ্যাঁ, শুধুমাত্র তোমাদের মেরিট লিস্ট পাবলিশড আর হচ্ছে জয়নিং পদ্ধতিটা থাকে। ঠিক আছে? অর্থাৎ ভোটের আগে
তোমাদের কিন্তু একটা সুযোগ আসে যে নতুন চাকরি অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 পোস্টে তোমাদের যে জয়েন হওয়া, সেটা কিন্তু সেই সুখবরটা ভোটের আগেই তোমরা কিন্তু আমি আশা করছি তোমরা সেই বিষয়টা পাবে। মানে ভোটের আগেই তোমাদের চাকরি হচ্ছে। তো এবার ইন্টারভিউর জন্য তোমাদের যে বিষয়গুলো লক্ষণীয় বা যে বিষয়গুলো তোমাদের এখন ভাবতে হবে, শুধুমাত্র যে তোমাদের এই বইয়ের নলেজ, হ্যাঁ, যে আমি ডিপলি জানি, সব কিছুই জানি, তো এই ভেবে যে আমি ইন্টারভিউ কি এমন ধরবে যেটা আমার এক্সাম হয়তো ভালো হয়েছে বা কি বলে আমি সমস্ত বিষয়ে ভালো নলেজ রয়েছে, তো আমি সেই বিষয়টা তোমাদের সাবধান করব যে ইন্টারভিউ শুধুমাত্র বইয়ের যে নলেজ সেটা নয়। হ্যাঁ, প্রাথমিক নার্সিং রিলেটেড জিএনএম এ তোমাদের যে প্রাথমিক বিষয়গুলো থাকছেই, পাশাপাশি তোমাদের যে বিষয়গুলো নজর দিতে হবে সেটা হচ্ছে যে ওভারঅল পারফরমেন্স। ঠিক আছে, তোমার অ্যাপিয়ারেন্স থেকে একদম তোমাদের ইন্টারভিউ যে কক্ষ তুমি যখন ছাড়ছো, আহ, তার আগ মুহূর্ত পর্যন্ত তোমার ওভারঅল পারফরমেন্সের উপর তুমি কিন্তু কত নাম্বার পাবে সেটা ডিপেন্ড করছে সেটার উপর। এবার ইন্টারভিউ এমনও হয় যে কোনো ক্যান্ডিডেট সে দেখা গেলো এক্সামে ভালো রেজাল্ট করেছে, এক্সামে ভালো নম্বর পেয়েছে, কিন্তু ইন্টারভিউয়ে গিয়ে তাকে একদম আনফিট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরকমই কিন্তু হয়। আনফিট মানে তারা মনে করলেন যে এই ক্যান্ডিডেট এই জবের জন্য ফিট নয়। তো সে যদি আনফিট করে দেয়, তুমি যতই বেশি নাম্বার পাও না কেন, তোমার কিন্তু যে কি বলে যে মেন মেরিট লিস্ট সেটাতে কিন্তু তোমার নাম থাকবে না। তো সেই বিষয়গুলো যেমন আমি আমার চ্যানেলে বিভিন্ন সময় অর্থাৎ অলরেডি যেমন শুরু করে দিয়েছি, কারণ তোমাদের বেসিক, পোস্ট বেসিক, জিএনএম, নার্সিং অর্থাৎ নার্সিংয়ের ইন্টারভিউ মেনলি সেটা সবার ক্ষেত্রেই একই মানে একই বিষয়গুলো থাকছে। ঠিক আছে, তো অবশ্যই যারা তোমরা চাও যে ইন্টারভিউ প্রস্তুতির জন্য, অবশ্যই তাদের মেম্বারশিপ যারা নিয়েছো অলরেডি তারা তো পাচ্ছই, এবং যারা নেবে দ্রুত নিতে পারো। এবং যেমন আজকেও ইন্টারভিউ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তোমাদের কোশ্চেন এবং তোমাদের সেই কোশ্চেনগুলোর কিভাবে উত্তরটা দিতে হবে সেই বিষয়গুলো কিন্তু থাকছে। ঠিক আছে, আর সিট বলি, তোমাদের সিট সংখ্যা যে বাড়ছে এটা তো আগেই বলেছি, তাই অযথা কেউ টেনশন করবে না। তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি অবশ্যই শুরু করে দাও। পাশাপাশি তোমরা যারা সিএচও এক্সামগুলো দিচ্ছ, যাদের ভালো হয়েছে, তোমাদেরও কিন্তু সিএচও ইন্টারভিউ যেহেতু থাকছে সেটাও কিন্তু কাজে লাগবে। অর্থাৎ সবগুলো তোমরা একসাথেই তোমাদের হয়ে যাচ্ছে। যদিও সিএচওর ক্ষেত্রে তোমাদের বিশেষ কিছু বিষয়ে অর্থাৎ সাবজেক্টের সেই বিষয়গুলো থেকে তোমাদের কোশ্চেনটা বেশি তারা করবেন। তো সেই বিষয়গুলো অবশ্যই থাকবে। যেহেতু সময়টা কম, তাই অযথা দেরি করে লাভ নেই। ঠিক আছে, ইন্টারভিউ প্রস্তুতি প্রত্যেকেই শুরু করে দাও। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই কেউ টেনশন করবে না।